ইয়াজুজ মাজুজ ও প্রাচীরের কাহিনী। কোরআনে বলা হয়েছে যে জুলকারনাইন নামে এক প্রবল ক্ষমতাশালী নেতা ইয়াজুজ মাজুজ নামে দুষ্ট জাতিকে এক বিশাল প্রাচীর দিয়ে আটকিয়ে রেখেছেন। এই প্রাচীর বানাতে তিনি লোহার ব্লক ও গলিত তামা মোল্টেন কাপার ব্যবহার করেছিলেন, যাতে তারা তাকে আরোহণ করতে বা ভাঙতে সক্ষম না হয়। কেন এখনও প্রাচীর বা তাদের অবস্থান পাওয়া যায়নি? কোরআনে স্থানের সঠিক বিবরণ নেই। প্রাচীরটি কোথায় তা স্পষ্টভাবে উল্লেখ করেনি। কেবল বলা হয়েছে জুলকারনাইন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভ্রমণ করেন, তারপর দুটি পর্বতের মাঝখানে এসে প্রাচীর গড়েন, কিন্তু ভৌগোলিক স্থান বা দেশ উল্লেখ নেই। কিছু আর্লি তাফসির লেখক আশেপাশের পর্বত, বিশেষ করে ককেশিয়ান পর্বতমালা, ক্যাসপিয়ান সাগর ও ব্ল্যাক সিয়ার মাঝামাঝি এই প্রাচীরের সম্ভাব্য জায়গা মনে করেন, কিন্তু এগুলো সময় ও ইতিহাসের ভিত্তিতে নিশ্চিত নয়। অনেকে বলেন, যদি সত্যিই কোনো প্রাচীর বা বাধা থাকে, সেটা বহু বছর ধরে প্রকৃতির সঙ্গে মিশে গেছে, গাছ, মাটি, মরু বা পাথরের সঙ্গে মিলিয়ে গেছে, তাই আজ এর জলচিহ্ন খুঁজে পাওয়া কঠিন। এটি সম্ভব যে প্রাচীর এবং ইয়াজুজ মাজুজের অবস্থান এখনও দেখা যায় না, কারণ এটি সময় মতো প্রকাশ পাবে, যেটা কিয়ামতের কাছাকাছি সময়ে ঘটবে। এমনটাই ঐতিহাসিক ও ধর্মীয় ব্যাখ্যা। অনেক পণ্ডিত বলছেন এর অবস্থান দূরবর্তী কোনো পর্বতমালায় বা পাহাড়ের ভাঁজে হতে পারে।